এখানে আমি আলু ঘন্ট করব। তো আলুটা কেটে নিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি, কারণ টমেটো দিয়ে ঘন্ট করব। আর এখানে রসুন পেঁয়াজ করে নিয়েছি, রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। তো আলু ঘন্ট তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু এভাবে খেয়েছেন কিনা জানি না। তবে আমি নতুনভাবে আলু ঘন্ট করব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর তার ভিতরে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ আর একটু জিরা দিয়ে দিচ্ছি। আর এই আলু ঘন্ট খেতে মাশাআল্লাহ এত মজা, আপনারা চাইলে আমার টিপসটা ফলো করে বাসায় খেয়ে দেখতে পারেন। আর এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি ধনে গুঁড়া দিলাম, হলুদ লবণ সব দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে নিব। আর নেড়ে আমি একটু পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। সরি, আমি টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে নেড়ে আমি পানি দিয়ে দিব। আর এই মুহূর্তে আমার যারা পুরাতন বন্ধু আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর আমার ভিডিও দেখে আপনারা বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন, কারণ হচ্ছে আমিও করি আপনাদের ভিডিও পুরাটাই দেখি, কারণ টেনে দেখি না। দেখা যাচ্ছে আমি ভিডিও সম্পূর্ণ দেখতে না পারলেও আমি অর্ধেকটা দেখে অর্ধেকটা চালু করে রেখে দিই, যেন আপনাদের উপকারে হয়, ভিউজটা আসে। আর এখানে আমার আলু ঘন্ট হয়ে গেছে, তো আমি ঘুটে নিচ্ছি আর একটু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আলু ঘন্টটা। আর এই মুহূর্তে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, এখনও পর্যন্ত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি আর কমেন্ট করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। আর এই তো হয়ে গেছে। আর বিকেলের দিকে আমি একটু পাখান পিঠা, আপনারা কি বলেন জানি না, কোন দেশে কি বলে এটাকে জানি না, তবে পাকান পিঠা ভাজি খেজুরির গুড় দিয়ে। খেতে মন চাইছে তো একটু অল্প করেই বানিয়ে নিলাম। আর আমি চালের গুঁড়া নিয়েছি আর এর ভিতরে একটু আটা দিয়ে দিলাম। আর খেজুরির গুড়টা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিব। আমি হালকা গরম পানি দিয়েছি, আমি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর গুলানো হয়ে গেছে দেখুন। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার ভিডিওটা দেখতে থাকুন না টেনে। আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।